নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে শুভেন্দু অধিকারীর সাথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠক হয়, আর সেই বৈঠক থেকে কিন্তু একটা বিরাট ঘোষণা হয়েছে, যে ঘোষণা কিন্তু বাংলার মানুষের জন্য রেল প্রকল্পের জন্য একটা বড় দিশা দেখাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্যে এলে তিনি রাজ্যের জন্য চিন্তা করবেন, রাজ্যের জন্য করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আজকে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং সেই বৈঠকে 10টি ঘোষণা, দশটি বড় ঘোষণা বাংলার জন্য তিনি করেন, যে ঘোষণা কিন্তু সত্যিই উল্লেখযোগ্য এবং যে ঘোষণা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারতেন অনায়াসেই, কিন্তু তিনি সেটা না করে বাংলার অবনতি কী করে হতে হয় সেই দিকেই তিনি বেশি নজর দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখনো পর্যন্ত রাজ্যের যদি বলা যায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চেষ্টা করছেন। একটা জিনিস মানতে হবে, শুভেন্দু অধিকারীর কিন্তু অনেক বেড়া আছে, অনেক বাধা বিঘ্ন আছে। শুভেন্দু অধিকারী নিজে চাইলেই যা চাইবে তিনি করতে পারবেন না, কারণ শুভেন্দু অধিকারী যে পার্টিতে আছেন সেই পার্টির কিছু শৃঙ্খলা, কিছু ওপিনিয়ন, কিছু জিনিসপত্র আছে এবং সেই পার্টি শুধু পশ্চিমবঙ্গের পার্টি না, ভারতবর্ষের পার্টি। তাই শুভেন্দু অধিকারীকে যদি কিছু করতে হয়, ভালো যদি কিছু করতে হয়, তাহলেও সেই ভারতবর্ষের অন্য স্টেটের দিকে তাকিয়ে থাকতে হবে, ভারতবর্ষের সর্বভারতীয় নেতা নেত্রীদের দিকে তাকিয়ে থাকতে হবে। খারাপ কিছু করলেও কিন্তু সেই সর্বভারতীয় নেতা নেত্রীদের নির্দেশেই তাকে করতে হবে। কোনো কিছুই কিন্তু তিনি নিজের ইচ্ছে মতন তিনি করতে পারবেন না। তিনি তার সদিচ্ছা জানাতে পারবেন, কিন্তু সেইটাই যে হবে এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছা থাকুক আর না থাকুক, হকার উচ্ছেদ কিন্তু হচ্ছে, হকার উচ্ছেদ করতে হচ্ছে, কারণ ওপরের নির্দেশ আছে, সর্বভারতীয় স্তরের নেতা নেত্রীদের নির্দেশ আছে, তাকে হকার উচ্ছেদ করতে হবে এবং বিশেষ বিশেষ জায়গায় করতে হবে। সব জায়গায় কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে না। আবারও বলছি দর্শক, সমস্ত জায়গায় কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে না। যেখানে ব্যবসা হবে, রেলের যে সমস্ত প্রকল্পগুলো আছে তার আশেপাশে দেখবেন হকার উচ্ছেদ হচ্ছে, কারণ সেইখানে বিদেশি লোক নিয়ে আনা হবে। ভারতবর্ষের যে সমস্ত শিল্পপতিদের সাথে নরেন্দ্র মোদীর ওঠা বসা, আদানি আম্বানি, এই সমস্ত লোকেদের কাছে এই রেল দপ্তর বলতে পারেন এক অংশ বিক্রি হয়ে যাবে। তাই তারই পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকেই কিন্তু এই যে রেলের বিভিন্ন স্টেশনে দেখবেন কি হচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে। কিন্তু আমরা বলছি তো, এই তো সামনে যেখানে শুভেন্দু অধিকারী থাকতেন, কলকাতায় এলেই শুভেন্দু অধিকারী চিনার পার্কে থাকতেন, সেই চিনার পার্কের ডান দিকে বাদিকে যে হোটেলগুলো আছে এবং ডান দিকে তো বিশাল কোম্পানি রিলায়েন্সের শোরুম আছে, বিশাল বড় শোরুম। দেখে আসুন, গিয়ে দেখবেন ফুটপাত দখল করে ডেকোরেশন করে রাখা হয়েছে, সেখানে মানুষ বসবে, ইয়ে করবে, তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? সেই প্রশ্ন শুভেন্দু অধিকারী চোখ দিয়ে দেখলেও করতে পারবে না, কারণ রিলায়েন্স আছে, কারণ বড় বড় কোম্পানিদের রেস্টুরেন্ট আছে। যাই হোক দর্শক, আজকে যে 10টা বড় ঘোষণা, সেই ঘোষণার সারমর্ম, প্রত্যেকটা ঘোষণা কি কি করেছেন শুভেন্দু অধিকারী, সেটা আপনাদের সামনে একবার তুলে ধরছি। দেখুন, প্রথম ঘোষণা হচ্ছে রেলে বিনিয়োগ। বাংলায় রেলের সম্প্রসারণে কেন্দ্র 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। কত টাকা? 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে এই মুহূর্তে, সেটা রেল বলেছেন। আর আপনারা জানেন যে 17 লক্ষ কোটি টাকার কিন্তু অলরেডি ঘোটালা হয়েছে এলআইসির। সুতরাং 1 লক্ষ কোটি টাকা ভাবুন, আর 17 লক্ষ কোটি টাকার ঘোটালা।
ভাবনা চিন্তা করবেন দর্শক, আপনাদেরকে বলে রাখছি, ভাবনা চিন্তা করুন। এটা সর্বভারতীয় স্তরে, আর এটা রাজ্যে বাংলায় রেল সম্প্রসারণের জন্য 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। দ্বিতীয় হচ্ছে অমৃত ভারত স্টেশন। বাংলায় 102টি স্টেশনকে আধুনিক করা হবে, তার মধ্যে নাকি 10টির কাজ অলরেডি হয়ে গেছে। তো কোন 10টির কাজ করা হয়েছে সেটা আমরা জানবো, জেনে আপনাদেরকে অবশ্যই পরবর্তীকালে বলবো, সেটাও আপনারা জানিয়ে দেবো। 3 নম্বর হচ্ছে ফ্লাইওভার ও আন্ডারপাস। যানজট এড়াতে মফস্বল ও শহরতলিতে 538টি নির্মাণ হবে এই রকম আন্ডারপাস অথবা ফ্লাইওভার। 4 নম্বর হচ্ছে রেকর্ড রেল বাজেট। বলা হচ্ছে যে পুরো বছরের যে বাজেট, সেই বাজেট হচ্ছে চলতি অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ হচ্ছে 14,025 কোটি টাকা রেল বাজেট করছে, পশ্চিমবঙ্গের জন্য খরচ করা হবে। 5 নম্বর হচ্ছে 1 মাসে 40টা এনওসি। নতুন রাজ্য সরকার 1 মাসে 40টি রেল প্রজেক্টের সংকেত দিয়েছে। মানে 40টি যদি রেল প্রজেক্টের সংকেত দেয়, তার মানে 40টি রেল প্রজেক্ট, নতুন রেল প্রজেক্ট, যেটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একটা বিরাট ব্যাপার। 6 নম্বর হচ্ছে জমি জট মুক্তি। বলা হচ্ছে জেলা শাসকদেরকে ইতিমধ্যে জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সময় বেঁধে দেওয়া হলো, ক্যালেন্ডার তৈরির নির্দেশ, একেবারে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। 7 নম্বর হচ্ছে রেল মানচিত্রে নতুন রুট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে করিমপুর, লালগড়, সাগর ও সুন্দরবনে এবার রেল পৌঁছবে। এইটাও একটা কিন্তু বিরাট ব্যাপার এই মুহূর্তে, কারণ যেখানে সাগরে প্রচুর মানুষের ভিড় হয়, অথচ রেলের কোনো যাতায়াতে সেই রকম সুবিধে নেই, যার ফলে মানুষকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। তো এই জায়গাটায় একটা বিরাট উপকার আছে। সুন্দরবন এলাকা তো মানুষের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা পশ্চিমবঙ্গে, সুন্দরবন। সেখানে যেতেও কিন্তু নানান হ্যাপাজট পাকাতে হয়। তাই ট্রেন পরিষেবা, রেল পরিষেবা যদি থাকে, তাহলে সুন্দরবনে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে, এবং তাতে কিন্তু পর্যটকের সংখ্যা যদি বাড়ে, তাহলে ইনকাম, গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই ইনকাম কিন্তু অনেক বেড়ে যাবে সুন্দরবন এলাকা থেকে। 8 নম্বর হচ্ছে শিলিগুড়ি বুলেট ট্রেন। বলা হচ্ছে দিল্লি, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি বুলেট ট্রেন চলবে, যেটা সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। 9 নম্বর হচ্ছে 60টি নতুন মেট্রো রেক আগামী 5 বছরে কলকাতা মেট্রো পাচ্ছে। কলকাতা মেট্রো আগামী দিনে এই 5 বছর, আগামী 5 বছরে 60টা নতুন রেক তৈরি করবে, যেখানে 60টি মেট্রো রেক হবে। 10 নম্বর হচ্ছে কর্মসংস্থান ও কারখানা। কাঁচরাপাড়া ও হাওড়া রেল কারখানার আধুনিকরণে জোর। কর্মসংস্থান কি হবে সেখানে হতে পারে, বা কত লোককে নেওয়া হতে পারে, বা কী ধরনের লোক নেওয়া হবে, এই নিয়ে কিন্তু কোনো কিছু তার ডিটেলস কিছু পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু কর্মসংস্থান ও কারখানা বলে কাঁচরাপাড়া ও হাওড়া রেল কারখানার আধুনিকরণ করা হবে, কিন্তু লোক নিয়োগ করা হবে কিনা, বা নেওয়া হলে কত লোক নেওয়া হবে এই মুহূর্তে, এই ধরনের কিছু আমরা কিন্তু জানি না। তার মানে এই যে 10টি বড় জিনিস ঘোষণা করলো রেল দপ্তর, এটা কিন্তু একটা রাজ্যের জন্য বিরাট ব্যাপার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের 10 বড় ঘোষণা, এবং এই বড় ঘোষণা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।